এটা সানওয়ান কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিস চক্রবর্তী ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শিবরাত্রি, তাই শিবরাত্রির জন্য উপোস করেছে, প্রত্যেক বছরই যেটা করি। তো এখন যাচ্ছি গঙ্গায়, প্রায় 4:10। তো প্রচুর বেলা হয়ে গেছে, এইবার যাব গঙ্গায়। তো তারপরে পুজো আচ্ছা দেবো, সবাই মিলে এখন যাবো। তো চলো তাহলে যাওয়া যাক। আর এখানে আমার দিদি আছে দাঁড়িয়ে, আমার জেঠি আসছে, মা যাবে, সবাই মিলে যাব। আর যতটা যা পারবো ততটাই দেখাবো তোমাদেরকে, আর সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো তাহলে গঙ্গায় গিয়ে একেবারে কথা হচ্ছে। সবাই মিলে কিন্তু তারপরে বেরিয়ে গেছিলাম। এখানে কিন্তু মা, দিদি এবং জেঠি, ইভেন আমি তো ছিলামই। তো তারপরে কিন্তু স্নান টান কমপ্লিট করে পাশে একটা মন্দির ছিল, সেখানে কিন্তু আমরা জল ঢালতে গেছিলাম। জল ঢেলে নিয়ে দেখো অনেকটাই ভিড়, এখানে কিন্তু সবাই পুজোও দিচ্ছিলো। আমরা জাস্ট জলটা ঢেলেছিলাম, জল ঢেলে আর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে চলে এসেছি। বাড়িতে এসে কিন্তু মালা গাঁথতে বসে পড়েছিলাম ঠাকুরের জন্য। তো এখানে মালা গেঁথে নিয়ে তারপরে যাব মন্দিরে পুজো দিতে। Guys, this is my mom. কি করলি দেখ, মন দিয়ে করছিস না। তুমি তাড়াহুড়ো দিচ্ছ আমাকে, তাড়াহুড়ো দিলে কোনো কাজ কোনোদিনও সম্পূর্ণ হয় না ঠিকঠাক করে। এটা তো তোর আগে বসে করা উচিত, যেসব কাজ তো তাড়াহুড়ো হলো। দূর দূর ভাল লাগে এরকম। ওটাতে দড়ি ফড়ি পেকে গেছে। ফাইনালি কিন্তু আমাদের মালা গাঁথা কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর ঠাকুরের নাম নিয়ে গেঁথেছি তো ভালো তো হবেই অবভিয়াসলি। সো গাইস দেখুন, এখন মা এখন এখানে সব রকম ইয়ে করবে। এই যে ঠাকুরের জন্য মালা গেঁথেছি এখানে, এখানে মা এখন ঠাকুরের জন্য সব কিছু রেডি করছে। মা এখানে সব কিছু রেডি করছেন, আমি এখনও রেডি না হয়ে বসে আছি। সবাই মালাটা জাস্ট গেঁথে আসলাম, আর স্নানটার পুরো কমপ্লিট গঙ্গা থেকে। আর এই যে মা এখন এখানে রেডি করছে সব কিছু। এখানে জায়গাটা এতটাই ছোট, ওই জন্য আমাকে এরকম শুয়ে শুয়ে ভিডিও করতে হচ্ছে। দে পইতে দে, তাড়াতাড়ি দে আমার একটু। কি দেবো? পইতে, তারপরে একটু ডাবে জল আর একটু সিদ্ধি দে। জেঠি দাঁড়াও দিচ্ছি। এখানে দিবি কোথায়? আমাদের মন্দিরের ব্রাহ্মণই নেই, চলে গেছে ব্রাহ্মণ। ঠিক আছে, না তাহলে কোথায় দেবো? ওই যে শম্ভুর মোড়ের ওইখানটা, ওই যে মা সাধু মিষ্টান্ন পাশে, ওখানে আমি বলছিলাম মাকে। চল ওইখানেই চল। তো চলো একেবারে সবটা গোছগাছ করে গিয়ে মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে। এখন তো তারপর আর কি মা সবকিছু রেডি করে নিচ্ছিল। দুধের মধ্যে যা যা দিতে হয় আর কি, সিদ্ধি, তারপর অনেক রকম ফল টল, দুধের মধ্যে দিতে হয় না, সেটা ফল টল দিতে হয় যা যা। তারপর এখানে মালা সব কিছু নিয়ে চলে যাচ্ছিলাম। তারপর সো গাইজ আমি ফাইনালি রেডি। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট একদম সুষ্ঠুভাবে। তো আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানে কমেন্টের মাধ্যমে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। সো চলো আজকের জন্য একটু টাটা।